নমস্কার বন্ধুরা, মমসিজের ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের এমন একটা রেসিপি শেয়ার করব যে মানে ভাত খাওয়ার পরে সেইটা খেতে লাগে। আর এই বর্ষাকালেই এই জিনিসটা পাওয়া যায়। বর্ষাকাল চলে গেলে যখন গ্রীষ্মকাল আসবে তখন একদম শক্ত হয়ে যাবে, সেটা কাটতেই পারবো না। কিন্তু এই সময় দিয়ে মানে ওই জিনিসটা দিয়ে রেসিপি বানালে খুব মুখরোচক আর খুব টেস্টি। মুখে স্বাদ না চেয়ে চেয়ে খাবে মেম্বাররা। মানে আপনারা ঠিক এই সময় দেখবেন বাজারে গেলে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি তো দেখাইনি কি জিনিস, দেখাবো কি জিনিস। দেখুন কত সুন্দর জিনিস। এই সময় এই আমরা, এটা হচ্ছে বিলিতি আমরা। আপনারা যদি পারেন দেশি আমড়াতেও করতে পারেন, সেটাও টেস্টি হবে। কিন্তু আমি যেহেতু বিলিতি আমড়া পেয়েছি, এটা হচ্ছে আমার দাদার গাছের আমড়া। আমাদের ক্যামেরাম্যান গিয়েছিল, একদম গাছ থেকে পেরে টেরে নিয়ে এসছে। সেখানটায় গিয়ে একদম আঁকুশি দিয়ে ভালো করে পেরে নিয়ে এসছে। আর ক্যামেরাম্যানের হাতে মানে কাঠপিঁপড়ে কামড়ে দিয়েছে, দুটো কাঠপিঁপড়ে, এইরকম হাত ফুলে গেছিল। কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো বলে ঠিক গুছিয়ে পেরে নিয়ে এসছে। এগুলো কাঁচা খেতে ভালো লাগে, কাঁচা খেতে ভালো লাগে, কিন্তু যেভাবে মানে আমি আচার বানাবো সে অনেক টেস্টি হবে। সব থেকে যত দামি জিনিস হোক না কেন, আমরা নামে শুনতে, কিন্তু আমরার আচার সব থেকে টেস্টি হয়। হ্যাঁ, মানে আপনার টকগুলি, আপনার আচারগুলি সব থেকে টেস্টি হয়। আর এখন এটা করা যাবে, কিন্তু আর দুদিন পরে এগুলো বড়া বসে যাবে, তখন আর করা যাবে না। সেই জন্য এখনই পেরে নিয়ে এসছে। আমরার গায়ে তো আঠা থাকে, হরহর করে, সেই জন্য একটু জলে ভালো করে ধুয়ে নেবে। এই আমড়াগুলো যখন দুর্গাপূজার সময় একদম পেকে যাবে, তখনই কিন্তু আর আচার করা যাবে না। এই সিজনটায় এই সময় এই আমড়াগুলো একটু কচি থাকে, আর এই সময় আচার করতে সুবিধা হয়। একদম ফ্রেশ করে আটাটা ধুয়ে নিলাম। এবার আমড়াগুলো একটা একটা করে একদম ফ্রেশ করে ছাড়িয়ে নেব। জিভে জল আসছে গো। আমরা এমন জিনিস কাটতে গেলেও জিভে জল এসে যায়, আবার মানে সামনে দেখলেও জিভে জল এসে যায়, যেন মনে এক কামড় দিয়ে দিই। জিনিসটা এরকম এমন। হ্যাঁ, একদম ইজি ভাবে কাটতে পারলাম। দেখুন এখন বড়াটা বসনি, কত সুন্দর। এগুলো দুপুরবেলা বসে দিয়ে খেতে হবে। যেভাবে কাটছি, যেভাবে বানাবো, পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর দারুণ ডেলিশিয়াস, টেস্টি, মুখরোচক দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সব তো কাটা কমপ্লিট হয়ে গেল। কিভাবে কাটলাম তো দেখালাম, কিন্তু যদি দেশি আমরা হয়, এইরকম কচি আমরা হলে দুচালা করবেন। দুচালা করলে তবেই টেস্টি হবে। কিন্তু এটা যেহেতু বড়, কচি হলেও টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার আমার সাথে রান্নাঘরে আসুন, কিভাবে কি করি দেখতে থাকুন। সব তো রেডি করে নিয়ে চলে এসেছি। এটা একটু হলুদ জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে 10 মিনিট হলুদ জলে সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট নিব আছে বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ এটা তো বিলিতি আমরা, একটুখানি সিদ্ধ হতে বেশি টাইম লাগে। সবভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝারিয়ে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর। এবার এটাকে জল ঝারিয়ে নেব। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে 10 মিনিট আরো জল ঝরাতে দেব। জল তো ঝরেই গেছে, 10 মিনিটের মতো জল ঝরতে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব।
3টে শুকনো লঙ্কা দিলাম, আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিলাম। সামান্য একটুখানি তেল অ্যাড করব, সামান্য। এবার সিদ্ধ করা আমড়াটা এর মধ্যে উঠিয়ে দেবো। টেস্ট আনার জন্য ঠিক মতো একটু লবণ দিয়ে দেব। তো হয়েই গেছে। এবার আমড়াতে যে জল ঝরে গেছে সেই একটুখানি সামান্য জল দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো বাতাসা দিয়ে দেব। গন্ধ, রান্নাঘর একদম দারুণ মিষ্টি গন্ধে ভরপুর। ওলি, এখানে এসো। একটু আঙুল কমপ্লিট তো হয়ে গেছে। এবার আসল জিনিসটা অ্যাড করব, লাল সর্ষে বাটা। লাল না কালো। একদম মুখরোচক মা, দারুণ। বন্ধুরা আমার পাশে থাকলে বুঝতো জিনিসটা কি হয়েছে। যেভাবে দেখাচ্ছি বন্ধুরা যদি সেইভাবে বানিয়ে খায় ভুলতেই পারবে না, মনে করবে বারে বারে বানিয়ে খায়। আরো দারুণ টেস্ট হয়েছে, ডবল টেস্ট। আমরার আচার বলি, আমরা চাটনি বলি, সবশেষে যদি সর্ষে বাটা দেন ওর মানে আলাদা ফ্লেভার এসে যাবে আর আলাদা টেস্ট এসে যাবে। মানে এর স্বাদের মানে কারোর ভাগ দেওয়া যাবে না, স্বাদের ভাগ হবে না। সর্ষে বাটাতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে রসটা মেরে নিচ্ছি, কারণ রস না মারলে ঠিক ভালো থাকবে না। আমরা সেম এরিয়ে না করতে পারি। হ্যাঁ, কমপ্লিট তো হয়েই গেল আমরার মানে আচার। আপনারা এই আমরা না পেলেও কচি আমরা পেলেও সেটা করবেন, মানে দেশি আমরা পেলে সেটাও বানাবেন। কিন্তু আমি যেহেতু পেয়েছি বানিয়েছি, আপনারা পেলেই বানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।